ধন্যবাদ মিন্টু আপনাকে। দর্শক, নোয়াখালীর সেনবাগ থেকে বন্যা পরিস্থিতির খবরাখবর এবং মানুষের দুর্ভোগের চিত্রই তুলে ধরছিলেন সহকর্মী মিন্টু। নোয়াখালীতে পানি বাড়ছে। জেলায় কয়েক লাখ মানুষ পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। বিস্তারিত জানাতে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহান। ফয়জুল, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আপনি নোয়াখালীতে আছেন এবং সেখানকার পানি বাড়ছে, মানুষের দুর্ভোগ বাড়ছে এবং পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। আসলে সার্বিক পরিস্থিতি কিভাবে সামাল দিচ্ছে সেখানকার স্থানীয় মানুষ, কি দেখছেন আপনি জানাবেন? সম্বন্ধে যে রাতে আবার বৃষ্টি শুরু হয়। এর আগে দুদিনে যে বৃষ্টি না হওয়াতে আবার সেই পানি বেড়ে গেছে। পাশাপাশি নোয়াখালীর যে জেলার সাথে যে কুমিল্লার সীমান্তবর্তী যে উপজেলা সোনামুড়ি সেনবাগ, সেখানে কুমিল্লার ওই দিক থেকে গোমতী নদীর যে পানি বৃদ্ধি পেয়েছে সেখান থেকে নোয়াখালীতে পানি ঢুকছে। পাশাপাশি এখানে নোয়াখালীর কোম্পানিগঞ্জ কবিরহাটে সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমি এখন জেলা শহর মাইজদিতে আছি, এখানেও গত সকাল থেকে এখানেও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তো পরিস্থিতিটা গত দুদিন কিছুটা উন্নতি হলে এখন আবার অবনতির দিকে যাচ্ছে। তো এখনো জেলা প্রশাসন থেকে যে আমার কাছে তথ্য আছে, সেখানে নোয়াখালীতে এখনো 8টি উপজেলায় 20 লাখেরও অধিক মানুষ পানিবন্দী অবস্থায় আছে। বিশেষ করে মানুষ কিন্তু খুবই দুর্ভোগে আছে। মানে বিশেষ করে নোয়াখালীর 800টা যে আশ্রয় কেন্দ্র আছে, সেখানে 1.5 লাখেরও অধিক মানুষ আশ্রয় কেন্দ্রে আছে। তাদেরকে পর্যাপ্ত পরিমাণে জেলা প্রশাসন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক দল থেকে ত্রাণ সরবরাহ করা হলেও বিশেষ করে প্রত্যন্ত অঞ্চল যেগুলোতে বাড়িতে এবং সড়কে, বিশেষ করে গ্রামীণ সড়কগুলোতে একদম কোমর পর্যন্ত পানি, সেখানে যাতায়াত খুব অসম্ভব। এবং সেখান থেকে আমাদের কাছে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে ফোন আসছে যে তারা ত্রাণ সহায়তা পাচ্ছেন না, খুবই মানবতার জীবনযাপন করছেন। এবং পাশাপাশি একটা স্বস্তির খবর হচ্ছে যে নোয়াখালী কোম্পানিগঞ্জের যে ওই দিক দিয়ে যে পানিগুলো ফেনী থেকে ঢুকছিল, সেগুলো কিন্তু ওই দিক দিয়ে মুসাফির ক্লোজার দিয়ে বঙ্গোপসাগরে নেমে যাচ্ছে। কিন্তু এই দিকে বিশেষ করে নোয়াখালী নিম্নাঞ্চল, বেগমগঞ্জ এবং সেনবাগে প্রচুর পরিমাণে পানি বৃদ্ধি পাচ্ছে। সেখানে মানুষ ঘরবাড়িতে থাকতে পারছে না, তারা আশ্রয় কেন্দ্রে আসার জন্য হাসপাস করছে। কিন্তু ওই প্রত্যন্ত অঞ্চলে এখনো উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারে নাই। এ হচ্ছে নোয়াখালী থেকে বন্যা পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ।